I, Sujit Sir from Vivekananda Bright Future Academy, am going to discuss another video. Hope all of you are well. Please listen to my video till the end. Don't stop the video in the middle point. If you stop the video, you will not understand it properly. If you come for the first time to my channel, you must not forget to subscribe it. If you do so, my next video will reach to you easily and immediately. Don't forget to like the video, comment on it, and of course never fail to share the video. If you share the video, then others also will be able to know the video. Let's start our video and listen to my video carefully. If you are able to understand it, I will be lucky to present it to you. Thank you for the day. Best of luck. তাহলে আমি সুজিত স্যার তোমাদের সামনে এসে গেছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটাকে বাদ দিয়ে আমরা ইংলিশ গ্রামার বলতেই পারি না। যাই বলবো সেটাই হচ্ছে এই টপিকের উপর পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ এই পার্টস অফ স্পিচ গুলোই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এভরিথিং, সোল, নিউক্লিয়াস অফ ইংলিশ গ্রামার। যেমন আমাদের দেহ হচ্ছে কোষ, কোষ হচ্ছে আমাদের দেহের এভরিথিং অর্থাৎ একক। এই দেহের যেমন কোষ হয় তেমনি এই পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের কোষ। যা বলবো সেটাই হবে পার্টস অফ স্পিচ। যেমন আমরা যদি এই ঘরটার কথা কল্পনা করি বা বলি, তাহলে ঘরে কি আছে? প্রত্যেকটা ইট আছে, অর্থাৎ প্রত্যেকটা ইটের সমষ্টি হচ্ছে দেয়াল, দেওয়ালের সমষ্টি মিলিয়ে এই পুরো বাড়ি। তেমনি ভাবে পার্টস অফ স্পিচ হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড। এখানে 8টা পার্টস অফ স্পিচ আমরা বলেছি, সেই 8টা পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের সবকিছু, অর্থাৎ 8টা পার্টস অফ স্পিচ নেই হচ্ছে ইংলিশ গ্রামার। তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। এই পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামারে আমরা এখানে আলোচনা করব স্বল্প পরিসরে। ডিটেলসে আলোচনা করতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনা করতে হবে। আমরা এখানে মোটামুটি ভাবে এই পার্টস অফ স্পিচ গুলো সম্পর্কে ধারণা দেব। তাহলে পার্টস অফ স্পিচ বললাম কি, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বাংলায় বলি পদ, ইংরেজিতে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা কথা বলবো, সেই কথাটা মধ্যে কি কি ওয়ার্ড আছে সেটাই আমরা বলবো পার্টস অফ স্পিচ। একটা বাক্য লিখলে আমরা তার মধ্যে এই ধরনের ব্যাপারগুলো প্রত্যেকটা এসে যাবে। অর্থাৎ যাই বলবো, পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যেটা এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না। তার মানে যাই বলবো সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচের, অর্থাৎ পার্ট অফ স্পিচ, স্পিচের অংশ বিশেষ। এখানে আমরা 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে বলেছি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কি বললাম? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা পার্টস অফ স্পিচ নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। সেই 8টা পার্টস অফ স্পিচ আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে, মাঝখানে স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ একটার সাথে আর একটা কিভাবে যুক্ত সেটা আমরা দেখাবো। তাহলে এখানে 8টা পার্টস স্পিচ আমরা দেখিয়েছি। প্রথমে কি বলেছি? নাউন। নাউন। 2 নম্বরে বলেছি কি প্রোনাউন। 3 নম্বরে দেখিয়েছি অ্যাডজেক্টিভ। 4 নম্বরে দেখিয়েছি ভার্ব। 5 নম্বরে অ্যাডভার্ব। 6 নম্বরে প্রিপোজিশন। 7 নম্বরে কনজাংশন। 8 নম্বরে ইন্টারজেকশন। আমরা এখানে এই অ্যাডজেক্টিভের মধ্যেই আর একটা জিনিস আমরা আর্টিকেল, সেটাকে আলাদা পার্টস অফ স্পিচের মধ্যে ফেলিনি, এই অ্যাডজেক্টিভ মধ্যেই ওটাকে রেখে দিয়েছি।
সেটাও অত্যন্ত ভাইটাল বিষয়। এই বিষয়ে আমার ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকে এই পার্শ্ব স্পিচের আলোচনা। তাহলে প্রথমে আমরা কি আসবো, নাউন। প্রথমে আমরা বলবো নাউন সম্পর্কে। এ নাউন, হোয়াট ইজ নাউন? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ কি নাউন এক্সপ্রেসেস পার্সন, প্লেস অর থিংস। ব্যক্তির নাম, বস্তুর নাম, গুণের নাম, সমষ্টির নাম, এরকম ভাবে পার্শ্ব স্পিচ এর এই নাউন যেটা হচ্ছে প্রথম, অর্থাৎ যা কিছু নাম সবই হলো নাউন। অর্থাৎ আমি যখন বলছি যে রাম, শ্যাম, যদু, মধু, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার সবই হচ্ছে নাউন। তোমাদের নাম আছে, তোমরাও নাউন। স্থানের নাম কলকাতা, দিল্লি, টোকিও, নিউ ইয়র্ক, এগুলো নাউন। তারপরে আমরা এগুলো বললাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, গুণের নাম, দোষের নাম সবই হচ্ছে নাউন। তাহলে নাউনের ডিটেলস ভাগ আমরা আলোচনা করেছি, আমাদের ভিডিও আছে। দরকার হলে আবার তোমরা যদি বলো, তোমাদের অনুরোধে আবার ভিডিও বানাতে পারি। তাহলে ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো। তাহলে বলছি নাউন। এখানে আমরা রাম, কলকাতা, স্টুডেন্ট এইসব নাউন গুলো আলোচনা করেছি। অর্থাৎ কি ব্যক্তির নাম পার্সন, অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু। স্থানের নাম কলকাতা, নিউ দিল্লি, টোকিও। তারপরে বস্তুর নাম তার নাম, ব্যক্তির নাম অর্থাৎ আমরা বলছি ওয়াটার, মিল্ক, এগুলো। তারপরে উড, তারপরে কি সমষ্টির নাম ক্লাস। দিস ইজ এ ক্লাস, এটা একটা শ্রেণী। ক্লাস, ক্লাব, সোয়াল অফ ফিশ, ট্রুপ অফ বয়েজ, এরকম নাউনের ভাগগুলো আছে। নাউনের ভাগগুলো এরকম ভাবে নাম বোঝাবে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণের নাম, দোষের নাম, এসব নাম, যা কিছু নাম তাই হচ্ছে নাউন। এরপর আমরা আসছি প্রোনাউন। প্রোনাউন, প্রো মিন্স ইনস্টেড, অর্থাৎ নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। অর্থাৎ নাউন ইজ দি নেম অফ প্লেস, পার্সন, থিং, সবকিছুর নাম বোঝাচ্ছে। আর প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কিরকম? আমি এরকম বলছি, রাম ভালো ছেলে, রাম ভাত খায়, রাম স্কুলে যায়, রাম খেলা করে, রাম শিক্ষকের কথা শোনে। বারবার রাম 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 না শুনে কি মানে বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে তার পরিবর্তে একটা পদ বসাবো, সেটা হচ্ছে রামের পরিবর্তে আমরা কি বলবো? রাম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরি ডে, হি রিডস ওয়েল। কি এই যে নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করলাম সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে সেই প্রোনাউন সম্পর্কে আমরা বলতে যাচ্ছি। এরকম প্রোনাউন বলছি যে আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, এগুলো সব প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনের আলোচনাও ডিটেলসে করতে হবে, কিন্তু এই আলোচনায় এগুলো ডিটেলসে আলোচনা হবে না, তাহলে ভিডিও অনেক বেশি হয়ে যাবে, তোমরা বোরিং ফিল করবে। তাহলে এই প্রোনাউন সম্পর্কে আমরা বললাম। তাহলে কি
আমি বলছি দিস ইজ দি প্লেস, এই সেই জায়গা। তারপর বললাম রঘুনাথ ওয়াজ বর্ন হিয়ার, এই সেই জায়গা, রঘুনাথ এখানে জন্মেছিল। তাহলে দিস ইজ দি প্লেস হোয়ার রঘুনাথ ওয়াজ বর্ন, যেখানে রঘুনাথ জন্মেছিল। এই হোয়ারটা আমরা আবার এই নাউনের পরিবর্তে বসিয়েছি। এটা হয় দিস ইজ দি বয়, তারপরে দি বয় স্টোল মাই ওয়াচ, এটাকে আমরা করতে দিস ইজ দি বয় হু স্টোল মাই ওয়াচ, এই হুটাও প্রোনাউন হিসাবে ব্যবহার হয়। এরকম প্রোনাউনের মাই সেলফ, হিমসেলফ, হ্যাঁ, এরকম প্রচুর ব্যবহার আছে, সেগুলো ডিটেলস আলোচনা আমরা পরবর্তীকালে করব। তাহলে আমি কি বোঝালাম, নাউন যেটা কি করে, নাম বোঝায়। নাউন কি করে, নাম বোঝায়। প্রোনাউন কি করে, তার পরিবর্তে বসে আমাদের জিনিসটাকে একঘেয়েমি থেকে মুক্তি দেয়। এরপর আমরা আসবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেটা কি করে, কোনো কিছু অ্যাড করে। অ্যাডজেক্টিভ অর্থাৎ যেটা মূলত নাউন আর প্রোনাউনের পরিচয় দেয়। কার পরিচয় দেয়, নাউন আর প্রোনাউনের পরিচয় দেয়। অর্থাৎ রাম ইজ এ গুড বয়, রাম কেমন ছেলে, ভালো ছেলে। অর্থাৎ রামের পরিচয় দিচ্ছে, রাম কেমন, এটা হচ্ছে গুড, রাম ভালো ছেলে। কি হি ইজ এ ব্যাড বয়, সে কেমন, ব্যাড। অর্থাৎ এখানে আমরা হি এর পরিচয়টা দিলাম। অর্থাৎ নাউনের বা প্রোনাউনের পরিচয় দেয়, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, অর্থাৎ আমরা বললাম দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটা ফুল, ফ্লাওয়ারটার নাম। দিস এ বিউটিফুল ফ্লাওয়ার, একটা সুন্দর ফুল। কেমন ফুল, সুন্দর ফুল। তারপরে বললাম হি ইজ এ টল ম্যান, ম্যানটা কেমন, টল, লম্বা, ভালো, টল। অর্থাৎ দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি, মডিফাই, কোয়ালিফাই, এইসব না বলে আমি সংক্ষেপে কি বলবো, সেটা হচ্ছে কি নাউন বা প্রোনাউনের পরিচয় দেওয়ার কাজটা হচ্ছে কে করে, অ্যাডজেক্টিভ করে। নাউন বা প্রোনাউনের পরিচয় দেয় কে, অ্যাডজেক্টিভ। অর্থাৎ 5 টাকা, টাকাটার নাউন, ক টাকা, 5। এইরকম 5, এই যে সংখ্যাবাচক, এরকম বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ আমরা এখানে জানতে পারবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। অ্যাডজেক্টিভের ডিটেলস আলোচনা আমার অ্যাডজেক্টিভের ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও দরকার হলে আবার এর উপরে ডিটেলস ভিডিও আমি দিতে পারি যদি তোমরা চাও। তাহলে আমি কি আলোচনা করলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বললাম, গুড, ব্যাড, হ্যাঁ, এরকম পরিচয় জ্ঞাপক শব্দ। রানিং বাস, কেমন বাস, ছুটছে এমন বাস, ছুটন্ত বাস। স্লিপিং বেবি, ঘুমন্ত শিশু, স্লিপিং, এরকম এগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। যাই সেগুলো ডিটেলস আলোচনা পরবর্তীকালে হবে। এরপর আমরা আসছি ভার্ব। ভার্ব, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। ভার্ব হচ্ছে পার্টস স্পিচের নিউক্লিয়াস, যেটাকে বাদ দিয়ে আমরা ইংরেজি শব্দই, মানে একটা সেন্টেন্স লিখতে পারি না। ভার্ব ছাড়া ইংরেজিতে সেন্টেন্স হয় না। বাংলায় এরকম হতে পারে, সে একজন ভালো ছেলে, কিন্তু ইংরেজিতে কি লিখবো, হি এ গুড বয়, হি ইজ এ গুড বয়, ইজটা লিখতেই হবে। অর্থাৎ হার্ট, হ্যাঁ, ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড। ভার্ব হচ্ছে কি, ডুইং ওয়ার্ড। যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। ঘুমানো, ঘুমানো, হাঁটা, চলা, দেখা, নাচা, হাসা, কাঁদা, সব এখানে আমরা দেখেছি। গো, ইট, প্লে, কাজ করা, কাজ করা বোঝায়। তাহলে সে হয়তো ঢুলছে, আমি বললাম কি রে, কিচ্ছু কাজকর্ম করছিস না, ঢুললে হবে, ঘুমোলে হবে। কেন স্যার, আমাদের তো আপনি বলেছেন ঘুমানোটাও কাজ, ঢোলাটাও কাজ, হাঁটাটাও কাজ, বসে বসে খালি খাওয়া, খালি খেলে হবে, কাজকর্ম করতে হবে না? না স্যার, খাওয়াটাও কাজ,
খেলাটাও কাজ, মজা করাটাও কাজ, সবকিছু যা কিছু করা বোঝায় সবই হচ্ছে কাজ। এটা হচ্ছে ভার্ব। এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর কাজ করা বোঝালে সেটা হবে ভার্ব। সেই ভার্ব ডিটেলস, বিশাল ব্যাপার আছে, এগুলো যদি ডিটেলসে আলোচনা করা হয় তাহলে এগুলো বুঝতে হবে। অনেক ধরনের ভার্বের শ্রেণীবিভাগ আছে, সেগুলো এই স্বল্প পরিসরে আলোচনা সম্ভব না, সেগুলোর জন্য আলাদা সময় দিতে হবে। তাহলে ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড। এরপরে আসবো আমরা অ্যাডভার্ব। ভার্ব, তার আগে অ্যাড বসেছে, অর্থাৎ ভার্বের সাথে কিছু যোগ করে। ভার্ব, ভার্বের ধরনটা বোঝায়, ভার্বটা কিভাবে হয়। অ্যাডভার্ব যেটা ভার্বকে, বিশেষণকে বা অ্যানাদার অ্যাডভার্বকে পরিচয় দেয়। অর্থাৎ অ্যাডভার্ব হলো কি করে, যেমন হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে। কেমন করে হাঁটে? ধীরে ধীরে। এই যে ধীরে ধীরে ভাব, অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের ব্যাপারটা বোঝাচ্ছে, ভার্বের ভাব বা ধরনটা বোঝাচ্ছে কিভাবে। তাহলে স্লোলি, কুইকলি, হ্যাঁ, স্লোলি, ফাস্ট, স্লোলি, নেভার, এভার, সেলডম, এগুলো সব অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? ভার্বকে বিশেষিত করে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, অ্যানাদার অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের আরেকটা অ্যাডভার্বকে বিশেষিত করে। যেমন আমি বলছি হি ওয়াক্স, সে হাঁটে, এটা ওয়াক্স হলো ভার্ব। হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। স্লোলিটা এখানে ভার্বকে বিশেষিত হলো, কেমন ভাবে। তারপরে বললাম হি ওয়াক্স ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে হাঁটে। ভেরিটাও অ্যাডভার্ব, কারণ স্লোলি অ্যাডজেক্টিভ তার আগে। যেমন হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। গুডটা হলো অ্যাডজেক্টিভ। হি ইজ এ ভেরি গুড বয়, খুব ভালো ছেলে, অর্থাৎ অ্যাডজেক্টিভকেও আবার বিস্তৃত করলাম ভেরি, তাহলে এটা হলো অ্যাডভার্ব। তাহলে আবার আর একটা বলছি হি ওয়াক্স ফাস্ট, সে অত্যন্ত দ্রুত হাঁটে। হি ওয়াক্স ফাস্ট, ফাস্টটা হলো কেমন ভাবে? একটা দ্রুত ভাবে, তাহলে ফাস্টটা হলো অ্যাডভার্ব। তাহলে সেই ফাস্টকে আমরা আবার বলতে পারি হি ওয়াক্স ভেরি ফাস্ট, খুব দ্রুত হাঁটে। অর্থাৎ অ্যাডভার্ব তাকেও আবার তার সম্পর্কেও আরো কিছু বললো, খুব দ্রুত হাঁটে। অর্থাৎ এই খুবটা, ভেরিটাও হলো এখানে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্বের অ্যাডভার্ব, বিশেষণের বিশেষণ। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা বলবো কি প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্ণয় করে দেয়, সেটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্ণয় করে দেয়, সেটাকে আমরা বলবো কি প্রিপোজিশন। এখানে আমরা দেখিয়েছি অ্যাট, টু, ফ্রম, এরকম অনেক প্রিপোজিশন আছে। প্রিপোজিশন একটা অত্যন্ত ভাইটাল বিষয়। আমরা আমাদের আলোচনায়, পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এসব তো আছে, কিন্তু অ্যাডভার্ব এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি সোজা। কিন্তু প্রিপোজিশন, কনজাংশন এর কিন্তু পরীক্ষায় পড়ে, যেগুলো সোজা নয়, যেগুলো অনেক বেশি সহজে বোঝা যায় না, সেইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রিপোজিশন এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষায় ভীষণ ভীষণ পড়ে, সেগুলো আমাদের বুঝতে হবে। সেই প্রিপোজিশনের আলোচনা কিন্তু বিরাট ব্যাপক, আলোচনা বিরাট ব্যাপক মানে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রিপোজিশন অর্থাৎ হি লিভস অ্যাট আলামপুর। আলামপুরটার নাম, সে একটা স্থানে থাকে আলমপুরে, তার আগে অ্যাড বসালাম, এই অ্যাডটা হলো প্রিপোজিশন। তারপরে বলছি উই গো টু স্কুল
বাই বাস, আমরা বাসে করে যাই, এই বাইটা হলো প্রিপোজিশন। হি কেম হিয়ার ইন দা মর্নিং, সেখানে এসেছিল সকালবেলা, ইনটা হলো প্রিপোজিশন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে। এভরিথিং ডিপেন্ডস অন ইউ, প্রত্যেকটা কিছু নির্ভর করছে তোমার উপরে, অন ইউ, সবকিছু নির্ভর করছে তোমার উপর। আমি শেখাচ্ছি টেন্স, এটা তোমরা যদি শেখার আগ্রহ প্রকাশ না করো তাহলে কিন্তু শিখতে পারবে না। তাহলে শেখাটা নির্ভর করছে কার উপরে? তোমার উপরে। এভরিথিং ডিপেন্ডস অন ইউ, এই অন প্রিপোজিশন, ইউ প্রোনাউনের আগে বসলো। তাহলে তুমি যদি বোঝার আগ্রহ প্রকাশ করো, যদি বুঝতে চাও, তবেই বুঝতে পারবে। আমি এককভাবে চেষ্টা করে কিছুই করতে পারবো না। তাহলে অন হলো প্রিপোজিশন। হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, কোথায় যায়? স্কুলে। টু অর্থাৎ প্রিপোজিশনের এরকম প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ এরকম ভাবে সব প্রিপোজিশনের এগুলো বোঝায়। স্থানের আগে, সময়ের আগে, দিকের আগে, এইগুলো সব প্রিপোজিশনের দিক নির্দেশ করে। প্রিপোজিশন এজেন্ট তার আগে, এইগুলো প্রিপোজিশন অফ টাইম, প্লেস, হ্যাঁ, সময়, স্থান, এগুলো ব্যক্তির আগে, সব এই প্রিপোজিশন এইভাবে বসবে। তাহলে আমি বললাম কি, আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, আমি দিন আনি দিন খাই, এই ফ্রম এও প্রিপোজিশন, অর্থাৎ একটা বাক্য বললে তাতে প্রিপোজিশন রাখতে হবে। তাহলে প্রিপোজিশন বললাম। এরপর আমরা আসছি কনজাংশন। কনজাংশন কি করে? দুটো ওয়ার্ডকে যুক্ত করে, দুটো ক্লজকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে। কনজাংশন হলো বাট অ্যান্ড অর, বলে ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব হলেও সৎ। সাধারণভাবে গরিব হলে তার যদি অভাব থাকে, পরিবেশ পরিস্থিতি অনেক সময় তাকে বাধ্য করে অসৎ হতে, কিন্তু গরিব হয়েও সে সৎ। সে ধনী কিন্তু তার মনটা ভীষণ ভালো। অর্থাৎ রাম অ্যান্ড শ্যাম গো টু স্কুল, রাম এবং শ্যাম, রাম এবং শ্যাম, অ্যান্ড, এই অ্যান্ড বলছি, রাম এবং শ্যাম স্কুলে যায়। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশন, বাট অ্যান্ড অর, আইদার ইউ or either you or Ram, either you or Ram, এখানে হয় তুমি না হলে রাম। তাহলে এইরকম ভাবে neither you nor I, এই যে nor, either or, এই যে এগুলো সব কনজাংশন। যেটা বললাম বাট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, বাট, এই বাটটা এইরকম সংযোজক বিয়োজক, এই যে এগুলোকে বলা হচ্ছে কনজাংশন। তাহলে এই কনজাংশন নিয়ে আমরা আলোচনা করলাম। করেঙ্গি আর মরেঙ্গে, ডু অর ডাই, গান্ধীজির বিখ্যাত উক্তি, হয় করো না হলে মরো। অর, এ হলো কি? কনজাংশন। এরকম কনজাংশনের আলোচনা ডিটেলসে করা হয়। ইন্টারজেকশন, ইন্টারজেকশন এটা একটা অদ্ভুত পার্টস অফ স্পিচ। এ কিন্তু বাক্যে আমরা লিখি, কিন্তু এর সাথে অন্যদের সম্পর্ক সেইভাবে কানেক্ট করার ব্যাপারটা সেভাবে নেই। ইন্টারজেকশন, হুররে, আলাস, ফাই, এরকম বলে হুররে উই হ্যাভ ওয়ান দি গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। হুররে উই হ্যাভ ওয়ান দি গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। এই হুররেটা হলো কি? এটা ইন্টারজেকশন কি করে? অর্থাৎ সাডেন ইমোশন এক্সপ্রেসেস, সাডেন ইমোশন প্রকাশ করে, হঠাৎ আবেগময়তা প্রকাশ করে, আনন্দ, দুঃখ,
বিশাল এইসবগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, একটা চিহ্ন থাকে এখানে, হুররে, আলাস, ফাই, ফাই, ইউ আর এ লায়ার, ছি ছি ছি, তুমি একজন মিথ্যুক। অ্যালাস, হি ইজ নো মোর টুডে, হায়, সে আজ আর আমাদের মধ্যে নেই। তাহলে এই যে এগুলো ইন্টারজেকশন, হুররে, অ্যালাস, ফাই, এগুলো হলো ইন্টারজেকশন। আর আরেকটা আর্টিকেল যেটা এ এন্ড দি, এ এন্ড দি, এই তিনটে দিয়ে যে আর্টিকেল সেটাও আমরা আলোচনা করেছি। যেমন হি ইজ এ বয়, এ, হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ অ্যান অনেস্ট বয়, অ্যান অনেস্ট। দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, দি গঙ্গা, অর্থাৎ আর্টিকেল এগুলোর ব্যবহারও আমরা বললাম। তাহলে এইভাবে আমরা এই ব্যাপারগুলো শিখছি। তাহলে আমি এইগুলো আরেকবার সামাপ করে নিই। তাহলে পার্টস স্পিচ কয়টিও কি কি? পার্টস স্পিচ হলো 8টি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা নেমিং ওয়ার্ড বলে। যেমন মধু, রাইস, দিল্লি, টাইগার, অনেস্টি। অর্থাৎ মধু হচ্ছে ব্যক্তির নাম, রাইস বস্তুর নাম, দিল্লি স্থানের নাম, টাইগার জন্তুর নাম, অনেস্টি গুণের নাম। এগুলো হলো নাউন। এরপর আমরা বলছি যে নাউনগুলো গোনা যায় তাদের কাউন্টেবল নাউন বলে। বুক, পেন, ক্যাট, ডল, চক ইত্যাদি। যে নাউনগুলি গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, লাভ, মিল্ক, অয়েল, হ্যাপিনেস ইত্যাদি। আরো একটি দৃষ্টিকোণ থেকে নাউনকে 5টা ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে প্রপার নাউন, ব্যক্তি বা স্থানের নিজস্ব নাম বোঝায়, ওই নাউনকে প্রপার নাউন বলে। যেমন রাম, বাডর, অর্থাৎ নির্দিষ্ট করে নাম বোঝালে তাকে বলবো প্রপার নাউন। কমন নাউন, যে নাউন কোনো এক জাতীয় বস্তুর বা প্রাণীর নাম বোঝায় না বুঝিয়ে ওই প্রাণী বা বস্তুর সমগ্র জাতিকে বোঝায়। অর্থাৎ কমন নাউন কি? যে নাউন কোনো এক জাতীয় প্রাণীর বা বস্তুর নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ওই প্রাণী বা বস্তুর সমগ্র জাতিকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, যে কোনো ছাত্র, ম্যান, যে কোনো মানুষ, কাউ, যে বার্ড, এগুলো জাতি, এই সাধারণকে বোঝাচ্ছে, সমগ্র বস্তুর সমগ্র জাতিকে বোঝায়। এটা হচ্ছে কমন নাউন। যেমন স্টুডেন্ট, যে কোনো ছাত্র, যে স্টুডেন্টের নাম বললাম রাম, নদীর নাম যাই রিভার, যাই বললাম দি গঙ্গা, তখন নির্দিষ্ট করে বলা হয় স্টুডেন্ট। যখন বললাম রাম, নির্দিষ্ট করে বলা হলো। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন ক্লাস, মিটিং, আর্মি ইত্যাদি, এগুলো সমষ্টিকে বোঝাচ্ছে। যে নাউন কোনো বস্তু বা পদার্থবাচক কিছুর নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, আয়রন, ওয়াটার, উড ইত্যাদি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলি কোনো দোষ, গুণ, অবস্থার নাম বোঝায়, যে নাউনগুলি চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, যেগুলি অনুভব করতে হয়, সেই নাউনগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, ভালোবাসা, অ্যাঙ্গার, পিটি, ইলনেস, এগুলো হচ্ছে গুণের নাম, দোষের নাম ইত্যাদি। এক কথায় নাউন হলো সেই সমস্ত জিনিস যা তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, স্পর্শ দ্বারা উপলব্ধি করতে পারো এবং কোনো কিছু কিছু ক্ষেত্রে অনুভব করতে পারো। এই মুহূর্তে তুমি স্কুলে বা বাড়িতে যেখানেই থাকো না কেন, তোমার চারপাশে যা কিছু দেখছো তা সবই নাউন। যেমন উইন্ডো, ডোর, ফ্যান, ব্ল্যাকবোর্ড, চেয়ার, টেবিল, বয়, গার্ল, টিচার, ফাদার, বুক, পেন, ওয়াটার ইত্যাদি। প্রোনাউন, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি, সি, দে ইত্যাদি ইত্যাদি। প্রো মানে পরিবর্তে, ইনস্টেড। নাউনের মানে হচ্ছে প্রো মানে পরিবর্তে, নাউনের মানে নাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বা পরিমাণ ইত্যাদির কথা বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। সহজ কথায় আমি কি বলবো, যে যে নাউন কি করে, এই যে পার্টস স্পিচ কি করে, নাউন বা প্রোনাউনের পরিচয় দেয়। এক কথায় বলবো পরিচয় দেয়।
এ গুড বয়, এ রাইট ম্যাঙ্গো, এ বিগ ফিশ। তাহলে আমটা কেমন গো? রাইট অর্থাৎ পাকা। কেমন ছেলে? ভালো ছেলে। গুড অর্থাৎ পরিচয়। কে কার অ্যাডজেক্টিভ? গুড বয়, এই গুড বয় নাউনের অ্যাডজেক্টিভ। রাইট ম্যাঙ্গোর অ্যাডজেক্টিভ নাউন। ফিশটা কেমন? বিগ ফিশ। অর্থাৎ এইগুলো অ্যাডজেক্টিভ এর অ্যাট্রিবিউটিভ ও প্রেডিকেটিভ ইউজও হয়। অ্যাডজেক্টিভটা নাউনের বাঁ দিকে বসলে অ্যাট্রিবিউটিভ ইউজ হয়, আর অ্যাডজেক্টিভটা নাউনের ডান দিকে বসলে প্রেডিকেটিভ ইউজ হয়। যেমন আমি বলছি, দেখো, অ্যাট্রিবিউটিভ এ ফ্যাট বয়, অর্থাৎ বয়টা আগে, ফ্যাটটা বসেছে অর্থাৎ বাঁ দিকে বসেছে। অ্যান্ড ওল্ড ম্যান, ম্যান নাউন, তার আগে ওল্ড বসেছে। এ গুড বয়, গুডটা হলো অ্যাট্রিবিউটিভ। 5 মেন, এ স্ট্রং ম্যান, সেগুলো সবই কি বসেছে? নাউনের আগে বসেছে বা বাঁ দিকে বসেছে। আর প্রেডিকেটিভ ইউজ, দি ম্যান ইজ ইল, অর্থাৎ নাউন হচ্ছে ম্যান, তার পরিবর্তে ইল বসেছে তারপরে। দি বয় ইজ টল, টলটা পরে বসেছে। দি আর্থ ইজ রাউন্ড, দি ম্যান ইজ স্ট্রং। এগুলো প্রেডিকেটিভ ইউজ অ্যাডজেক্টিভে। আচ্ছা, ভার্ব কাকে বলে? আমরা তো আগেই বললাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ডু, সিং, ইজ, এম, ওয়াজ ইত্যাদি হলো ভার্ব, অর্থাৎ ভার্ব ডুইং ওয়ার্ড। অ্যাডভার্ব কাকে বললাম, যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্ব সম্বন্ধে বিশেষ করে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ইটস কুইকলি, কুইকলিটা। দে প্লে ওয়েল, ওয়েলটা। হি ইজ ভেরি টায়ার্ড, টায়ার্ড ক্লান্ত, ভেরিটা। ইউ আর রিয়েলি টিমিড, তুমি সত্যিকারেরই ভীরু, রিয়েলিটা। অ্যাডভার্ব হি প্লেস ভেরি ওয়েল, সে কি করে? খুব ভালোভাবে। হ্যাঁ, ওয়েলটা ভালোভাবে, আবার তার আগে ভেরি কথা বলছে, অ্যাডভার্বের অ্যাডভার্ব। হি ওয়ার্কস ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে হাঁটে, স্লোলি, তার আগে আবার ভেরি। প্রিপজিশন কাকে বলে? প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডগুলির সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়, তাকে বলে প্রিপজিশন। যেমন আমি বললাম, বাই, উইথ, ফর, ইন, অন ইত্যাদি। কনজাংশন, কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে ওই ওয়ার্ড বা সেন্টেন্সগুলিকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট ইত্যাদি। রাম অ্যান্ড সাম ওয়েন্ট দেয়ার। হি ইজ পুয়ার বাট হি ইজ রাম। আমরা শেষ বলছি কি? ইন্টারজেকশন, অর্থাৎ যে ওয়ার্ড মনের আনন্দ, দুঃখ, শোক, বিস্ময় বা অন্য কোনো আবেগ প্রকাশ করতে ব্যবহার হয় তাকে ইন্টারজেকশন বলে। যেমন অ, ও, হুররে, ফাই ইত্যাদি। তাহলে পার্শ্ব স্পিচ হলো বাক্যের বিভিন্ন অংশ। তাহলে সেটাই আমরা বললাম, যেটা কি পার্শ্ব স্পিচ। নাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমরা আলোচনা করলাম। তাহলে আমরা চেষ্টা করব ব্যাপারটা ভালো করে বুঝতে। তোমাদের আমি অনুশীলনী দেব, তোমরা নিজেরা করে জানাবে পার্শ্ব স্পিচ আইডেন্টিফাই করতে, কোনটা কোন পার্শ্ব স্পিচ। তাহলে আমরা এখানেই আলোচনা শেষ করছি। তবে যাওয়ার আগে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে লিখবে এবং শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দেবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।